Can you hear me? Yes, sir. Okay. Good evening, sir. Yeah, good evening. मजबूरी बा मजबूरी बा সবাই শুনতে পাচ্ছিস? হ্যালো। তোর কথা শোনা যাচ্ছে সৈমন্তিক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর একটু ওয়েট করি নাকি? 3-4 মিনিট, 3 মিনিট। হ্যাঁ স্যার, হ্যাঁ। কালকে দেখেছিলিস তোদেরকে যেটা দিয়েছিলাম, পাঠিয়েছিলাম একটা ইউটিউবে? দেখিসনি না? স্যার ওই কি বলে ওটা? হ্যাঁ, হোয়াই মাই প্রোডাক্ট, ওয়েবেনিয়ার ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনপিটেল থেকে। ওটা দেখে নিস, ওটা তো লাইভ ছিল। ওটা নিশ্চয়ই এখন রেকর্ডেড আছে ইউটিউবে। ওই লিঙ্কে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে। আর যেগুলো স্যার ওটা আমি প্রথম হ্যাঁ বল। স্যার ওটা আমি প্রথমে দেখতে শুরু করেছিলাম, তারপরে 5 মিনিট পর দেখালো যে কি বলে, হ্যাঁ দ্য লাইভ মিটিং ইজ পোস্টপন্ড, দেখিয়ে কিরকম কেটে দিল। মানে ওটা হয়তো কিছু একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল স্যার আমার ফোনে বা না, নেটে। ওখান থেকে তাহলে তাহলে সেটা ওখানে ফল্ট হয়েছে, আমরা জানি না, আমি দেখিনি তো। আমার কিন্তু এটাই দেখিয়েছিল, তাই আমাকে আবার বেরিয়ে আসতে হলো। ও, আর একটা দিয়েছি যেটাতে 5-6টা আছে, সেটা তোদের হয়তো অনেকগুলো নেই, কিন্তু বাকি কতকগুলো রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোদের খুব কাজে লাগবে। ওকে। দেখ, একটা আছে তোদের 5th মে, কালকে আছে। আজকেরটা দরকার নেই, আজকের 7টা থেকে 8টারটা দরকার নেই, যেটা পাঠিয়েছিলাম। কালকেরটা আছে ডিজিটাল মার্কেটিং। হুম। হ্যাঁ স্যার। হুম দেখতে পারিস, 7টা থেকে 8টা বেটার, ওটা খুব ভালো হওয়া উচিত। ঠিক আছে, তারপরের দিনেরটাও তোদের লাগবে না, লাস্টের দিনেরটা তোদের আবার লাগবে, 8th মে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ। 5 তারিখ আর 8 তারিখ দুটো কিন্তু ভালো আছে, 1 ঘন্টা দেখতে পারিস। অনেক সময় অনেকের তো বিজনেসের থাকে, আইডিয়া থাকে, বা অনেক সময় হয়তো এগুলো হুম। থিওরিটিক্যাল পেপারের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগে। ওনাদের যে চিন্তা ভাবনাগুলো থাকে, ওরা তো অনেক এক্সপিরিয়েন্স মানুষ এই সমস্ত ব্যাপারে। হ্যাঁ তাহলে জয়েন করি আস্তে আস্তে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকের কাছে খাতা পেন আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি হ্যাঁ অঙ্ক স্যার। করতে দেবো। বৈভব, টুডে হ্যাঁ দেয়ার, স্যার। হ্যাঁ টুডে দেয়ার মাস্ট বি সামথিং চেঞ্জড ইন দ্য প্রবলেমস। ওকে, ওকে স্যার। not always we are proceeding to the problems with the procedures, not like that. There must be some formulas which you can remember everyone, যেটা প্রত্যেকে কিন্তু মনে রাখতে পারবি, কোনো অসুবিধা কিছু নেই। Those are known as the standard integrals and some forms. কিছু ফর্ম আছে, সেই ফর্মগুলোর উপরে আমাদের কাজগুলো এগোবো। প্রথম দুটো নিয়ে প্রবলেম নেই, প্রথম দুটো আমাদের এর আগেও বারবার হয়েছে। সাম ওয়ান দ্যাট ফার্স্ট ওয়ান দেখা যাচ্ছে, শেয়ার, এটা দেখা যাচ্ছে স্ক্রিনটা বেশ। দ্য ফার্স্ট ওয়ান ইজ নাথিং, অলরেডি উই নো দ্যাট। দ্যাট মিন্স ফর্মুলাগুলো লিখে রাখিস পাশে,
এগুলো আমাদের বারবার প্রবলেম করতে গিয়েই কাজে লাগবে। ওকে, ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট ওয়ান ইজ integration of 1 by x square plus a square. As usual, integration of 1 by 1 plus x square, that means we know that is tan inverse x. Now it may possible that sometimes you have given in the problem how that formula has been derived. That is particularly not in your book. এই ডেরিভেশনগুলো কিন্তু বইতে দেওয়া নেই। ওকে, সো ইট মাস্ট বি হিয়ার। সাপোজ ইন দ্যাট কেস উই আর থিঙ্কিং এক্স ইজ ইকাল টু এ ট্যান থিটা, দেন উই হ্যাভ, ইফ উই differentiate x with respect to x, then with respect to theta, sorry, then we have a sec square theta d theta dx is equal to, then put the value of x here, that means x square is equal to a square tan square theta, just I am putting here, and x square plus a square, that is the denominator, a square plus a square tan square theta, a square common nile 1 plus tan square theta, so that is a square sec square theta, so that is here, that is here. Sakshi, साक्षी, अगर तुम्हारा कहीं पर यहाँ पर दिक्कत हो तुम तुरंत पूछना, क्योंकि अगर तुम यहाँ पर से स्किप करके जाओ ना तो तुम्हारी प्रॉब्लम होगा, इसलिए थोड़ा 2 मिनट एक्स्ट्रा लगेगा तो कोई बात नहीं, लेकिन तुम पूछना, ठीक है? ये वाला देख लो। हाँ, that is x square plus a square, we have the integration for 1 by x square plus a square dx. Now we are putting x is equal to a tan theta, so that's why dx is equal to a sec square theta d theta, then we have x square is equal to a square tan square theta, then x square plus a square is equal to a square sec square theta, then putting the value of dx here, and we are getting only a, we are just omitting, then 1 by a is a constant, we are keeping it outside as a multiplier, integration of d theta, because that is also omitting, so 1 by a theta, and theta means tan inverse x by a. We know that the second problem, if we have x is equal to a cot theta, here we are considering x is equal to a tan theta, second time we are considering x is equal to a cot theta, then the result would be quite changed. That one is also equal to, as like previous we have found, sorry, tan inverse x by a. বোঝা গেছে কি বললাম? same thing, same integration. If we consider x is equal to a tan theta, then we are getting the formula as 1 by a tan inverse x by a, and if we consider x is equal to a cot theta, then we are getting the result as minus of 1 by a cot inverse x by a. Just nothing, here 1 by a is common, that one is tan inverse x by a, that one is cot inverse x by a, just the minus is here. Next question আসতে পারে, why should we have to remember the two formulas? Now sometimes suppose you have given to prove something, in the case of application also or in the case of exam also, there is written tan inverse, not
cot inverse, then we have to proceed in that way. X is equal to a tan theta. Then if there is given cot inverse, then we have to proceed in that way. ওকে, এটা অবধি বোঝা গেছে? লেখা হয়েছে কি? এটা খাতায় লিখে রেখেছিস? হ্যাঁ, লিখে নে, কারণ আমরা আজকে কিন্তু পরপর বেশ কতগুলো যাব যেখানে একটা দুটো প্রবলেম মনে রাখলে ফর্মুলা, বাকি ফর্মুলা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। ওকে, সো ইন্টিগ্রেশন অফ 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx is equal to minus of 1 by cot inverse x by a and 1 by tan inverse x. Most importantly, x is not equal to 0. That is the most important thing. Okay, আমি জাস্ট এমনি একটা প্রবলেম দেখাচ্ছি। সাপোজ দ্য সেকেন্ড ওয়ান, যদি আমাদের কাছে থাকে x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দেন উই হ্যাভ হিয়ার a is equal to 5. Then we can simply write that the result as 1 by a tan inverse x by 5. So that would be also 5, or it can also be written minus 1 by 5 cot inverse x by 5. Okay, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, এটা খুব ছোট্ট একটা প্রবলেম। নেক্সট ফর্মুলা, 1 by x square minus a square. Just remember the first one was 1 by x square plus a square. প্রথমটা ছিল আমাদের কাছে প্লাস, now that one is minus. Then it can be written in the way 1 by 2a log of x minus a divided by x plus a, where modulus of x is greater than modulus of a. আমাদের কাছে এই ফর্মুলাটা বারবার ফিরে আসবে, বহুবার। জাস্ট কিভাবে আসছে আমরা একটু চেক করি। 1 by x square minus a square. X square minus a square, that means a square minus b square. It can be written a plus b into a minus b. So here we are writing it as x plus a into x minus a. Now we are multiplying 2a here, so we are dividing 2a here. That means 2a by 2a, that 2a is written here, that 2a is written here, as both are constant. Now why that 2a has been written? Just think, 2a means x plus a minus x minus a. x থেকে x বাদ চলে যায়, so that one is 2a. That's why we have written it to simplify, x plus a minus x minus a. Now we can divide. How? 1 by 2a is here, so first one just written in the way x plus a divided by x plus a into x minus a, minus x minus a divided by x plus a x minus a. Okay, so x plus a, that is 1 by x minus a, x minus a, and x minus a, that is 1 by x plus a, just written here. 1 by 2a, 1 by x minus a minus 1 by x plus a, just that one. Now according to some rule, we are just using two different integrations or different integrals. Now that one means already we know log of x minus a minus log of x plus a. So log a minus log b, that one is equal to log a by b. So we are writing it as 1 by log a, 1 by 2a log of x minus a by x plus a.
ওকে, ফাউন্ড? ঠিক আছে এই অবধি ব্যাপারটা? हाँ बोलो तुम्हारा प्रॉब्लम कहाँ पर बोलो। यहाँ पर ना यहाँ पर। How 2a is coming, that's why that is okay. How 2a is coming and why we are taking the 2a, can you find out? We have to simplify, particularly the most important thing, we have to simplify here x square minus a square. That means we may write it a square minus b square is equal to a plus b into a minus b. Okay, so we are writing x square minus a square, that is x plus a into x minus a. That means there is a multiplication sign. So if there is a multiplication sign, that means in the case of numerator that is more complicated, so we have to simplify it. That's why we are taking that one is x plus a, that one is x minus a. So if we just check, that is x plus a, x minus a. So if we have x plus a minus x minus a, that one x is omitting, that one is plus a minus and minus, that one is another plus a, so that one is 2a. So that's why we are taking 2a here, as that is multiplied, so that must be divided because there is only one. এখানে কত আছে? Only one is there. So if we keep 2a here, we have to divide it also here. So as we are dividing, we are keeping it as 1 by 2a as the multiplier, and we are keeping it here, that is 2a by x square minus a square. Now that 2a is that one x plus a minus x minus a, that's why we are subtracting it, we are writing it here. So that one minus, just written here, x plus a divided by x plus a, x minus a. Just check here, x plus a divided by x plus a into x minus a, minus, that one is the minus, x minus a divided by x plus a, x minus a. So x plus a we are omitting, that is remaining 1 by x minus a, minus is here, that one is here. Next x minus a, so we are omitting it, so that one is 1 by x plus a, and that one is written here 1 by x plus a. Then as subtraction, so we are integrating it and integrating it, that is written here, integration of 1 by x minus a, that minus is here, integration of 1 by x plus a dx. ठीक है साक्षी, आप समझ में आया तो? ठीक है, फिर 1 by x minus a, integration of 1 by x minus a dx, that one is equal to particularly log of x minus a. So we are writing it as log of x minus a minus log of x plus a. So that one is 1 by 2a log of, as a by b, a minus b is equal to a by b, so x minus a divided by x plus a. So yet now we have two formulas. The first one for 1 by x square plus a square, then second one 1 by x square minus a square. So that means yet now two forms has been done. Number 2. Third, just different. Check. The first one was integration of 1 by x square plus a square. So it may also be written in the way 1 by a square plus a square. There is no problem.
যদি আমাদের a স্কোয়ার প্লাস a স্কোয়ার থাকে তাহলে আমরা কিন্তু a স্কোয়ার প্লাস a স্কোয়ারও লিখতে পারি। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ 1 by x square minus a square, that means x was in the first position, then minus a square. Here a square is in the first position, then minus x square. Okay, and the result is 1 by 2a log of a plus x divided by a minus x. Here modulus of x is less than 1 by a. Just check here. Here that one x minus a, x plus a. Here the plus is on the as a numerator, so that is a plus a. First one is a, second one the denominator is minus a minus x. The proof is just like before. A square minus a square 2a 1 by a plus x divided by 1 by a minus x. আমরা এই স্টেপটাকে আর এখানে দেখাইনি, এই যে পরপর স্টেপগুলো এখানে করে গেছিলাম ওই স্টেপগুলো আর এখানে দেখালাম না। ওকে, নাও ইন দ্যাট ওয়ে ইফ উই ডিফারেন্সিয়েট, সরি এখানে দেখানোও আছে। ওকে, সো ইন দ্য সেম ওয়ে উই আর গেটিং দ্য রেজাল্ট অ্যাজ 1 by 2a log of a plus x divided by a minus x. এই অবধি ঠিক আছে সবার? দরকার পড়লে আস্তে আস্তেও যাবো, কোনো অসুবিধে নেই। সৈমন্তিক হচ্ছে তো? লিখে রাখছিস তো? বলো বলো, কোনটা বল? প্রথম সেকেন্ড ডেটটা যেটা বলছিস তাই তো? এইটা এইটা তো? এটা না এটা? তিনেরটা? হ্যাঁ বল। হবে, আমি একবারও বলছি না হবে, বাট পার্টিকুলারলি আমরা কিছু জেনারেল ফর্মে যাচ্ছি, নট অলওয়েজ ইউজিং দ্য সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন আমরা তখন যাব যখন আমাদের কাছে কোনো ওয়ে না থাকে, তখন আমরা সাবস্টিটিউশনে যাই পার্টিকুলারলি। আমি এটা প্রত্যেকের জন্যই বলছি। আমি এই জন্য, বিশ্বজিৎ এসেছিস তো, ভালো হয়েছে, দরকারও ছিল। আমরা ক্লাস 12-এ মোস্ট অফ দ্য টাইমস যেগুলো করেছি এখানে, আজকে আমরা ইন্টিগ্রেশনটাকে একটু সোজা করব, সেটার জন্যই বলা এগুলো। সবসময় সাবস্টিটিউশনে যাব না, কিছু সময় আমাদের সাবস্টিটিউশনটা করে আমাদের ফর্মুলাগুলো ডিরাইভ করতে সুবিধে লাগে। দেখ, এটা কি মাথায় থাকবে, যদি আমাদের কাছে এরকম কোনো ফর্ম আসে যেখানে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, দেন দ্যাট ইজ 1 by 2a log of x minus a, যেহেতু x প্রথমে, সো x ফার্স্ট minus then plus. Okay, same as if a square minus a square is the first, a is the first one, then 1 by 2a, that is the same log. Now a is the first but plus is as a numerator and minus is as a denominator. এটা মাথায় থাকবে, দুটো প্রবলেম করলেই মাথায় থাকবে। ওকে বিশ্ব, বিশ্ব বোঝা যাচ্ছে ব্যাপারটা? আমি সাইন থিটা ধরে এখনই যাচ্ছি না। বিশ্ব অনেকটা পরে এসছিস না? না না, আমি সেটা বলছি না, কট ইনভার্সের ওই কেসটা দেখেছিস তো? এখানে কিন্তু সবাই মাথায় রাখবি এটা, ঠিক আছে? না না ঠিক আছে, থাকলেই হলো, আমি সেটা বলছি না, ওইটা মাথায় রাখতে হবে সেটা বলছি। নেক্সট ওয়ান, তাহলে তিনটে গেল আমাদের কাছে ফর্ম। নাম্বার 1 1 by x square plus a square, so that is also true a square plus x square. Next 1 by x square minus a square, and the next one 1 by a square minus x square. Now the fourth one, now here that one is square root, so that means now 1 by square root x square plus minus a square, that one is plus only, no square root, no square root, but here that is square root of x square plus minus a square, not
any type of polynomial, only x square is given and a square is given. In that way, only two functions, one is a constant, sorry, only one function, x square is a function, a square is a constant. Then we can write the formula as log of x plus whatever be here, that is plus or minus square root of x square plus minus a square. যদি এখানে প্লাস থাকে that must be plus, if that one is minus that would be minus. Okay, ধরা যাক that one is taken as z minus x. Just check, not only z, that is z minus x, then z is equal to x plus that one. So if we differentiate it, z, we are getting for x the differentiation is 1, and for that one is, আমরা ডিফারেন্সিয়েটটা দেখাইনি এখানে, 2x 2 of square root x square plus minus a square dx. So if we write it, dx is equal to, just যদি আমরা এখানে লিখি, so that one is becoming 2 কেটে দে, অ্যাডটা করছি, square root of x square plus minus a square, square root of x square plus minus a square plus x into dx. তাই তো, এটা মানে এটা আসছে, জাস্ট অ্যাডিশন করা হলো এইটাকে। তাহলে আমাদের কাছে dx is equal to কি, square root of x square plus minus a square divided by x plus square root of x square plus minus a square dz. Okay, and that one কি, এটা মানে কি, এটা মানে অলরেডি দেখ আমরা এখানে পেয়েছি, that one is z, এটাকে আমরা এখানে লিখছি z। তার মানে dx is equal to, আমরা যদি এটাকে এবার অমিট করে দিই, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড। জাস্ট এইখানে কথাটা লেখা হচ্ছে, এই ডিএক্সটাকে উড়িয়ে দিচ্ছি, যদি ডিজেডে ফেরত আনি, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই জেড এখানে থাকবে ডিজেড। দেখ এটা আর এটা অমিট হয়ে যাবে, জাস্ট রিমেনিং 1 by z of dz, and that one meaning of log z. So z means log of x plus square root of x square plus minus x square. যদি আমাদের ডেরিভেশন নাও লাগে, দরকার নাও পড়ে, তাহলেও এটা মাথায় রাখতে হবে, if that is x square plus minus x square, then log of x plus square root of x square plus minus a square. ওকে, সবাই ফর্মুলাগুলো লিখবি। নেক্সট, সাপোজ দ্যাট ওয়ান এক্সাম্পল, হোয়াট শুড বি দ্য রেজাল্ট? ইন্টিগ্রেশন অফ দ্য টাইপ ইজ 1 by a square minus x square dx. As a is in the first position, 1 by 2a log of x plus a, or it may be written a plus x divided by a minus x. So a is here 5 square, so a is equal to 5. So in place of a we are writing 5 log a plus x, that means 5 plus x, a minus x, that means a 5 minus x. আমরা কিন্তু ডাইরেক্টলি পুট করলাম ফর্মুলা। ওকে, নেক্সট ওয়ান, আগেরটা কি ছিল? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার
square root of x square plus minus a square. X is in the first position, but here square root of a square minus x square. So a is in the first position, and the result is sine inverse x by a. Sine inverse x by a, whatever be the value of a is. যদি এখানেও যাই আমরা সলভ করার জন্য, সো x is equal to a sin theta, so square root of a square minus for x, that one x square is equal to a square sin square theta. So a square sin square theta, a square common, 1 minus sin square theta, that one means, and that one is cos square theta. So square root of a square cos square theta, that means a cos theta, just that one, as dx is equal to, as x is equal to a sin theta, dx is equal to a cos theta. So a cos theta omitted, only written d theta. So theta is equal to, from here x by a is equal to sin theta, so theta is equal to sine inverse x by a. Okay, very easy. If we have a in the first position, so we may write it the 5 as square root of 5 whole square minus theta square. So that one is a square minus theta square, square root is given. So sine inverse x by a, here x is equal to theta, a is equal to square root 5. Okay, এই অবধি। নেক্সট, এই অবধি হয়েছে, বোঝা গেছে সবার? আমরা কিন্তু এবার অন্য প্রবলেমে ঢুকে যাব, মানে এটারই অন্য টাইপে ঢুকে যাব পুরো। শাওলি, শাওলি প্রেজেন্ট আছিস তো? একটা প্রবলেম তুই আমাকে দিয়েছিলিস, প্রবলেমটা বল, মনে আছে? আচ্ছা ছেড়ে দে, আমরা শেষে যাব, ক্লাসের শেষে ওটা যাব, ঠিক আছে? আমাদের বৈভব আছে, বিশ্ব আছে, অসুবিধাও হবে না প্রবলেম সলভ করতে, তাই তো? বৈভব আর বিশ্ব, ওকে। Next problem, suppose we have a integration where the denominator is a quadratic format. Quadratic format means ax square plus bx plus c. Not in the format, you may say that sir, that is also quadratic. এটাও তো কোয়াড্রেটিক আমাদের কাছে, কোয়াড্রেটিক কি কোয়াড্রেটিক নয়? ভালো করে ভেবে বল। কোয়াড্রেটিক। So in that case also we may write it like 1 by x square, ax square plus 0 into x plus c for c, that is a square. ওকে, এটাও কিন্তু লেখা যায়, কিন্তু আমরা নর্মালি যদি বি এক্স না থাকে, 0 থাকে, তাহলে কিন্তু এই ফরম্যাটটা আমরা ট্যান ইনভার্সে চলে যাই বা মাইনাস কট ইনভার্সে চলে যাচ্ছি। ওকে, if there is b present, that means b is not 0, there is only quadratic, only a is not 0 also. a যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আর কোয়াড্রেটিক হবে না, অনলি লিনিয়ার হয়ে যাবে। সো দ্যাট টাইপ অফ প্রবলেমের জন্যে আমাদের যে ফর্মুলাটার রেজাল্টটা আসবে, দ্যাট ওয়ান, জাস্ট এটাকে মাথায় রাখতে পারবি। প্রত্যেকটা ফর্মুলায় আমরা এটাকেই ফেরত আনবো, 1 by a 1 by x plus b by 2a whole square, 1 by a x plus b by 2a whole square plus 4ac by b square divided by 4a square.
আমরা বারবার এটাকেই ফেরত আনবো। বইতে যদি দেখিস প্রত্যেকবার সাবস্টিটিউশনটা করা হয়েছে, আমরা প্রত্যেকবার সাবস্টিটিউশন না করে জাস্ট সিম্পলি এইটাকে ফেরত আনতে পারি। ওকে, আমরা এক্ষুনি প্রবলেম করব, তখনই এটাতে দেখব। এক্স বাই এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার প্লাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। অ্যানাদার ফর্ম, দ্যাট ওয়ান ইজ px plus q, that means numerator linear, denominator a quadratic। এই ফর্মটা আছে, the numerator is a linear, the denominator is a quadratic। then what should we do? আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের রেজাল্টটা আসছে ফর দ্যাট ওয়ান 2ax প্লাস বি। তাকিয়ে দেখ, 2ax প্লাস বি এক্স এর রেসপেক্টে। আমরা উপরে লাইনিয়ারে এই জিনিসটাকেই ফেরত আনবো। ওকে, সো দ্য ফাইনাল রেজাল্ট মাস্ট বি, আমরা এখানে কিচ্ছু দেখাচ্ছি না, এটা ফিরে আসি এসে করব। এইটা শুধু মাথায় রাখ, এটাকে মাথায় রাখা যাবে। একটু লিখে রেখেছিস কি সবাই? লিখেছিস তো প্রত্যেকে? বেশ, একটা প্রবলেমে যাই, সেখান থেকে আমরা যাই, তাহলে এই ফর্মটাকে আমরা আবার এখানে ফেরত আনতে পারবো। এই ফর্মটা কি করেছি, এটা কি আছে? প্রথমটা কিছু নেই, ডি 1/6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। ওকে, এখানে আমরা জাস্ট দেখিয়েছি পুরো প্রবলেমটা কি হতে পারে। প্রথমে 6 কমন নেওয়া হলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 7/12 প্লাস 7/12 হোল স্কোয়ার প্লাস এটাকে আবার 1/3 49/144। অনেক ঝামেলা, ঠিক আছে? তার থেকে বেটার একটু তাকিয়ে দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ হিয়ার? ইন দ্যাট কেস দ্যাট ইজ প্লাস 6। আমরা প্লাস বা মাইনাসগুলোকে ডিফাইন করব। বি ইজ ইকাল টু প্লাস 7, সি ইজ ইকাল টু প্লাস 2। সো অ্যাকর্ডিং টু ফর্মুলা 1/a, so that must be 1/6 integration dx x প্লাস b কত আছে? 7 ডিভাইডেড বাই 2a। যতটা দেখতে লাগছে প্রত্যেকবার একই ফর্মুলা ফেরত আসলে সুবিধা হবে, হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ কত? 6, সি কত? 2 মাইনাস বি স্কোয়ার 7 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 6 স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, আমরা এইখানটা লিখলাম, দ্যাট ওয়ান ইজ এক্স, বি 2a 4a c minus b square divided by 4a square। ওকে, জাস্ট ক্যালকুলেটটা একটু নিচে করছি, 1/6 dx x plus 7/12 whole square and plus 4 6 48 48 minus 49 divided by 144 36 into 4 144। so that one is particularly তাকিয়ে দেখ, এই যে ক্যালকুলেশনগুলো আমরা কন্টিনিউয়াস এখান থেকে করেছিলাম, টেকিং কমন অর সামথিং, এত কিছু ক্যালকুলেশন না করে জাস্ট ডাইরেক্টলি আমরা এখানে পুট করেছি, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ x plus 7/12 whole square minus 1/144, that one is minus
1. So that one is minus 1 by 44. 144. Okay. Now 144 means that is 12 square. So it can be written as 1 by 6 integration of dx 7 plus x plus 7 by 12 whole square minus 1 by 12 whole square. Just think z square minus a square. That means integration of 1 by z square minus a square dz. Like তাহলে এটাকে আমরা z ধরলাম x plus 7 by 12 dz is equal to dx. If we differentiate, we are getting that one is 1, that one is 0. So dz is equal to dx. So we are putting here 1 by 6 z square minus 1 by 12 whole square and integration of 1 by x square minus a square. That means 1 by a log of x minus a x plus a. Just writing here 1 by 6 এটা given. Next one 1 by 2a ছিল, আমার a ছিল না 2a ছিল, হ্যাঁ 2a ছিল। সবার জন্য আরেকবার এটা চেক করে নেওয়া যাক। 1 by x square plus a square, that one is 1 by 2a. So here that one is a is equal to 1 by 12. So 1 by 2 into 1 by 12, that one is our a, into log of x minus a, x plus a. Just ভ্যালু গুলোকে পুট করা হলো, আফটার দ্যাট সিম্পলিফাই করা হলো। ওকে, এখানে যদি তাকিয়ে দেখিস 2 by 6 12, দ্যাট ইজ 6, আর 6 উপরে চলে যাচ্ছে, 1 by 6 ছিল, সো দ্যাট মিনস 6 6 কেটে যাচ্ছে, দ্যাট ইজ বিকামিং 1. সো দ্যাটস ওয়াই এখানে যদি আমরা সিম্পলিফাই করি, দ্য রেজাল্ট ইজ হিয়ার। ওকে, এবার এখানে একটু 3/2 3টাকে কমন নিয়ে 3/2টাকে আলাদা করা হয়েছে। তাহলে যদি আমাদের কাছে কোনো একটা ফর্ম আসে যেখানে আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি 1 divided by a quadratic only, then we can use the formula that one 1 by a integration of 1 by x plus b by 2a whole square plus 4ac minus b square by 4a square. Just remember that one is plus, that one is plus, that one is minus. ঠিক আছে, for x square ax square plus bx plus c. ঠিক আছে, নেক্সট প্রবলেম, হোয়াট ইজ দ্য ফর্ম? এইবার আমাদের সেকেন্ড ফর্মটা যেটা আর একটা এলাম। ফার্স্ট ওয়ান ইজ নিউমারেটর ইজ লিনিয়ার, ডিনোমিনেটর ইজ কোয়াড্রেটিক। আমাদের টার্গেট কি হবে, এখানে যে কোয়াড্রেটিকটা আছে সেইখানে ট্রান্সফর্ম করা। ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 যদি ডিফারেন্সিয়েট করি আমাদের কি ফেরত আসে, 2x মাইনাস 3। তাহলে আমাদের উপরে যে পোর্শনটা আছে লিনিয়ারটা, সেটাকে কাজ করতে হবে 2x মাইনাস 3-তে। So suppose z is equal to that one, so we have to dz is equal to that one in that way, 2x minus 3. এবার দেখা যাক আমাদের কাছে এখানে কি আছে, x plus 2, কিন্তু আমাদের ট্রান্সফর্ম করে নিয়ে যেতে হবে এটাতে। তাহলে আমরা এখানে যদি 2x আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে, 2 মাল্টিপ্লাই করতে হবে, হাফ গুণ করতে হবে, তাতে আমার কাছে 2x এলো। প্লাস 2 যা আছে ও থাকবে, এখানে প্লাস 2 রেখে দিয়েছি। নেক্সট ওয়ান কি আছে, মাইনাস 3,
-3 আনলেই কিন্তু আমি কমন নিতে পারবো না হাফকে, সো এখানে একটা -12 আনলাম, এখানে একটা, না 3/2 আনলেই হবে, সরি, -3/2। ওকে, যেহেতু -3/2, দ্যাট ওয়ান +3/2। আবার বলছি, suppose we have x square minus 3x plus 2, so after differentiation we are getting 2x minus 3. Now that has been written x plus 2 only, so we are writing x plus 2 here. Now that is given, we have to proceed 2x, so here for 2x, that one half into 2, that means x. Next one must be 3, so as half is there, so we have to common half, that is -3/2. As -3/2 is here, that one is +3/2. Then check half of 2x minus 3 plus 3/2 plus 2, that one just ওই ট্রান্সফর্মটা এখানে করা হলো। Now 3/2 plus 2 means 7/2, and that one is half of 2x minus 3. এটা একটা পার্ট, so we may write half of 2x minus 3 divided by x square minus 3x plus 2 plus 7/2, that has been written here, half was here, that has written here. So দুটো পার্ট, একটা পার্ট 1 এটা, পার্ট 2 এটা। ওকে, বোঝা গেছে এই অবধি? বাকিরা সাক্ষী, ওকে, তাহলে পার্ট 1টাকে কি করব? লেট z is equal to that one, প্রথমে পার্ট 1টায় যাচ্ছি, জাস্ট ফার্স্ট ওয়ান, z is equal to that one। তাহলে এটা করলে আমার কাছে দেখ dz কি ফেরত আসছে, dz is equal to that one, যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। সো that one is our z, dz, and that one is our z, so half of dz by z log of x square minus 3x plus 2, that is our first part. And for the second part, just look, that is nothing, 1 by a quadratic, and for quadratic the form is 1 by a integration 1 by x plus b by 2a whole square plus 4ac minus b square by 4a square. A is equal to, from here check, 1, b is equal to -3, c is equal to +2। জাস্ট আমরা ভ্যালুগুলোকে এখানে বসাচ্ছি, x, that is x, b is equal to -3 divided by 2 into a, 2 into 1 whole square plus, that one is plus, that one is plus, 4a c is equal to +2 minus b square, b -3 whole square divided by 4 into a square, just যেটা এলো সেম থিং, x minus 3/2 ক্যালকুলেট করলে -1/4 minus half square, so that means 7/2 1 by x square minus a square এর ফর্মুলায় আবার ফেরত এলো। Just put the value here for z, the result is here, just put the value of z here, so the answer is part 1 plus part 2। part 1 এ কি বেরিয়েছিল, এইটা half of log that one, আর part 2 তে বেরোলো
এইটা। সো দ্য রেজাল্ট ইজ ফাইনালি দ্যাট ওয়ান প্লাস দ্য ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হবে এই অবধি? এই ফর্মুলাটা মনে থাকবে কি? ফর্মুলাটা মনে থাকবে? না, হেভি ফর্মুলা এই কারণে আমি হেভি ফর্মুলা বলছি, ইচ এন্ড এভরি ফর্মুলা আমার কাছে এটাতেই ফেরত আসবে। তা হ্যাঁ, এবার তুই যেটা ক্যালকুলেট করবি, যেমন আমি এখানেই তোকে বলছি, এই যে জিনিসটা আমরা এখানে অফ করলাম, এই যে ইচ অ্যান্ড এভরি টাইম আমরা এইখানে ক্যালকুলেটটা করতে যাচ্ছি, অনেক সময় এই ক্যালকুলেটেড করার থেকে কিন্তু এটা ডাইরেক্ট পুট করে দিলে কাজ হবে, কারণ আমাদের প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এই ডাইরেক্টলি এটাতেই ফেরত আসবে। এবার এটা অবশ্যই রিলেটিভ, তোর কাছে হয়তো হয়তো তোর কাছে ক্যালকুলেশনটা বেটার লাগতে পারে, ঠিক আছে? আলটিমেট জিনিসটা এটাই, মানে আমরা ওই ক্যালকুলেশন করে যেখানে আসছি সেটাই এখানে পাবো। যেহেতু 7টা 8টা ফর্মুলার জন্যে আমার ওই একটা ফর্মুলা, এইটা জাস্ট মাথায় রাখলেই হয়ে যায়, সেই জন্য আমি এটাকে একটু বলছি, এটা করলে বেটার। আলটিমেট এখানে যখন লিনিয়ার বাই কোয়াড্রেটিকে আছে, তোর যদি মনে হয়, মানে এটা সবার জন্যই বলছি, ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্যে, যে যেটাতে কমফোর্টেবল সে সেটাই করবে। কিন্তু আসলে আমি এই কারণে বললাম, কারণ প্রত্যেকটা ফর্মুলার জন্য এইটা আমাদের করলেই হয়ে যায়। ওকে, দেখা যাক তার পরের প্রবলেমটা। এখনো পর্যন্ত যা যা, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধে নেই, করা যাবে বলে আমি বললাম, ঠিক আছে? কিছু আমি তোকে এই কারণে আর একটা কারণে বলছি, বিশ্ব বা ইচ অ্যান্ড এভরি ওয়ানের জন্যে দ্যাট ইজ ভেরি ইজি। আমরা ওই ক্যালকুলেশন যখন অ্যালজেব্রিকটাকে নিয়ে এই এক্স প্লাস সামথিংয়ে ফেরত আসি, এসে করে যখন করি, ইফ দ্যাট ইজ অ্যালজেব্রিক অনলি ফর দ্য নাম্বারস, যদি কমপ্লেক্স নাম্বারের কোনো কোয়াড্রেটিক হয়, বিশ্ব, যদি কমপ্লেক্স নাম্বার থাকে, তখন কিন্তু ওই ক্যালকুলেশন না, তখন কিন্তু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তার জায়গায় ওই প্রবলেমটা কিন্তু তখন এই ফর্মুলাটা খুব কাজে দেবে। জাস্ট পুট দ্য ভ্যালু অফ এ বি সি, ঠিক আছে? যে যেটাতে কমফোর্টেবল, বাট দ্যাট ইজ ইজি, ঠিক আছে? এটা অবশ্য রিলেটিভ, আমার কাছে ইজি মনে হয়, অনেকের কাছে নাও হতে পারে। আসলে এটা ফাঁকিবাজি, এটা বলতে পারিস, ঠিক আছে? এটা ওয়ান টাইপ অফ ফাঁকিবাজি, ক্যালকুলেট করবো না, তাড়াতাড়ি ফেলে দেবো। নেক্সট ওয়ান, এর আগে যেটা ছিল, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ 1/a কোয়াড্রেটিক। নাও that one is integration of a quadratic, square root, শুধু কোয়াড্রেটিক ছিল, নাও দ্যাট ইজ স্কোয়ার রুট অফ আ কোয়াড্রেটিক, দ্য সেম ফর্মুলা, just we are using here, but the position is changing. 1/a, that one is 1/square root of a, integration 1/square root of x plus b by 2a whole square plus same thing 4ac minus b square by 4a square, same, put x is equal to b by 2a and result। আমরা এখানে পরে আসছি, এইটা আমরা একটা প্রবলেম দেখি এখানে, দ্যাট ওয়ান কি ফর্মটা কি আছে, লিনিয়ার স্কোয়ার রুট অফ আ কোয়াড্রেটিক, সেম থিং এখানে কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, অ্যাজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমাদের কি করতে হবে, এটাকে ধরতে হবে, ধরে এটার যে ডিফারেন্সিয়ালটা আসছে সেটাকে নিয়ে কাজ করতে হবে। আমরা একটা প্রবলেমে যাই, প্রবলেমে না গেলে এটা বেটার হবে না। দ্যাট ওয়ান dx স্কোয়ার রুট অফ
x square minus x minus 6, that means dx 1 by square root of a quadratic. জাস্ট কিছুই করছি না, এর ভ্যালু ফাইন্ড আউট করছি। a is equal to 1, b is equal to minus 1, c is equal to minus 6. Just putting the value 1 by square root of a, square root the same formula. Okay, so x plus এর জায়গায় minus 1 by 2, sorry এটা b minus b divided by 2 into a whole square plus 4 into a minus, sorry c is equal to minus 6 minus b square divided by 4 a square. Just ওটা দেখ ডাইরেক্টলি ফেরত আসছে, so that one is 5 by 2 whole square. এবার ওখানে জাস্ট ভ্যালুটাকে পুট করা হলো এবং পুট করলেই আমার কাছে যে রেজাল্টটা আসছে জাস্ট সেখানে ভ্যালুটাকে ডাইরেক্টলি বসিয়ে দিলে আমার কাছে রেজাল্ট চলে আসছে। ওকে, ফর্মুলাটা সেম, x প্লাস বি বাই 2 এ হোল স্কোয়ার প্লাস 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। নেক্সট প্রবলেমটার দিকে তাকাই। প্রবলেমটায় কি আছে? স্কোয়ার রুট অফ 1 মাইনাস x মাইনাস x স্কোয়ার। এতক্ষণ যা যা করছিলাম সেটা কোয়াড্রেটিক হোক বা স্কোয়ার রুট কোয়াড্রেটিক হোক, a ওয়াজ পজিটিভ, a পজিটিভ ছিল। যদি আমাদের কাছে স্কোয়ার রুট না থাকে, সাপোজ এটা আছে মাইনাস 5x স্কোয়ার প্লাস 5x minus 7, then there is no problem. We can take the common as minus 1 by 5x square minus 5x plus 7. Now মাইনাসটাকে রেখে বাইরে আমরা যখন খুশি করার করব। So a is equal to 5, b is equal to minus 5, c is equal to 7. In that way এগিয়ে গেলাম। স্কোয়ার রুট না থাকলে ঝামেলা নেই, যদি স্কোয়ার রুটে থাকে সেম এটাকে আমরা ধরছি সাপোজ স্কোয়ার রুট। ক্যান উই টেক দ্য কমন মাইনাস? বিকজ মাইনাস স্কোয়ার রুট তো তখন কমন নিতে পারবো না, 1 বাই, যেটা কমপ্লেক্সে চলে যাবে অরিজিনালি। সো ইন দ্যাট কেস সেম ফর্মুলা বাট ইন এ ডিফারেন্ট থিং। আমি জাস্ট এখানে একবার দেখাচ্ছি ফর্মুলার সিস্টেমটা। ইফ এ ইজ নেগেটিভ, if a is negative only for square root, then consider a dash, whereas a dash is equal to minus a dash is equal to minus a, and formula ঠিক যা যা প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস। জাস্ট দ্য ফর্মুলা ওয়াজ লাইক দ্যাট। আবার লিখছি x plus b by 2a whole square. Here x minus b by 2a dash whole square. এখানে ছিল প্লাস 4ac মাইনাস b স্কোয়ার বাই 4a স্কোয়ার। এখানে এই প্লাসটা মাইনাস হয়ে আগে চলে আসছে, দ্যাট ওয়ান। 4a' c এটা মাইনাসের জায়গায় থাকছে, এটা মাইনাসের জায়গায় হয়ে যাচ্ছে প্লাস। বাকি যেটা আছে ক্যালকুলেশন সেরকমই, শুধু a' আমার কাছে মাইনাসে। এটা ছিল প্লাস, সো দ্যাট ওয়ান ইজ মাইনাস। এটা ছিল প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, বাট চিন্তা ভাবনাগুলো এক। ওকে, তাহলে প্রবলেমটার দিকে একবার যাওয়া যাক। সো ইন দ্যাট কেস a is equal to minus 1, b is equal to minus 1, c is equal to 1. So we are considering a dash, that one is minus a, or a dash is equal to 1, that means minus of minus 1 or plus 1. জাস্ট a ড্যাশটাকে ফাইন্ড আউট করা হলো।
এবার জাস্ট এইখানে ওটা ইউজ করা হচ্ছে। 1/a ড্যাশ মানে আমার কাছে 1, 4 ইন্টু a ড্যাশ ইন্টু c ড্যাশ, সরি c ড্যাশ না c, বাই 4 ইন্টু a ড্যাশ স্কোয়ার মাইনাস প্লাসের জায়গায় x মাইনাস এখানে কত ছিল b ইজ ইকাল টু -1 ডিভাইডেড বাই 2a ড্যাশ তার হোল স্কোয়ার। জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। নাও ইন দ্য ফর্ম ইন্টিগ্রেশন অফ স্কোয়ার রুট a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, ব্যাপারটা একই। এবার শুধু এটাকে জেড পুট করা, আর এটা মানে আমার ফর্মুলা থেকে রেজাল্টটা কি আসতো, সাইন ইনভার্স এক্স বাই এ। এখানেও ঠিক তাই আসবে, সাইন ইনভার্স জেড বাই, এখানে জেড আসছে, সো জেড বাই এ স্কোয়ার রুট অফ 5, জাস্ট জেডের জায়গায় এক্স প্লাস হাফ, এখানে আসছে স্কোয়ার রুট অফ 5/2। অসুবিধা হবে খুব একটা? নেক্সট প্রবলেমটার দিকে যদি তাকাই, এখানে কি আছে, এটাও তো কোয়াড্রেটিক। এখানেও আমার কাছে কিন্তু নেগেটিভ মাইনাসে, বরং একটা সুবিধে আছে, a ইজ ইকাল টু -1, b ইজ ইকাল টু 2a, c ইজ ইকাল টু বরং নেই, তার মানে 0। So a dash is equal to minus of minus a, that one is 1. So 1/1 a dash, just ভ্যালু গুলোকে পুট করলাম, এখানে 0 তো কেটেই গেল, 0 মাল্টিপ্লাই হয়ে রেজাল্টটা আসছে ফাইনালি 4 কেটে যাচ্ছে। আমি জাস্ট করছি না এটা, a স্কোয়ার মাইনাস এইটা জাস্ট ডাইরেক্টলি পুট করলে একদম তাড়াতাড়ি চলে আসছে। ওকে, বোঝা গেছে এই অবধি? নেক্সট ওয়ান, হ্যাঁ ওটা হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। আমি তো, হ্যাঁ তোর তো হবে আমি জানি বিশ্ব, আমি তোকে নিয়ে তো চিন্তা নেই, আমি তো তোকে নিয়ে চিন্তা নেই। অনেক জিনিস তো ফর্মুলা মনে রাখার থেকে সবসময় ক্যালকুলেশন করে নেওয়া বেটার, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু কিন্তু পরিস্থিতির চাপে পড়ে মানুষ অনেক সময় বলে অনেক কিছু, যে ফর্মুলাতে যা, যাই হোক সেটা তুই হয়তো পরে বুঝবি। যাই হোক, নেক্সট ওয়ান, লিনিয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ কোয়াড্রেটিক। সেম থিং, এখানে আমরা জাস্ট কি করব, z ইজ ইকাল টু 5 প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 0 প্লাস 4 মাইনাস 2x, আর মাইনাস কমন নিলে, কি আসছে, 2x প্লাস -4 dx। ঠিক আছে, বা যদি আমরা সেটা নাও নিই, তাহলে এখানে ডাইরেক্টলি আমার কাছে কি ছিল, 3x মাইনাস 5, মাইনাস নিতে হবেই, 3x এখানে প্লাস আছে, আর আমাদের পৌঁছতে হবে এই জায়গায়। এবার এটার দিকে তাকাই, ঠিক সেম আগে যেমন ছিল, এখানে আছে আমার কাছে 3x মাইনাস 5, আর আমাদের পৌঁছতে হবে 4 মাইনাস 2x এ। তাহলে এটাকে 2x করতে গেলে আমি 5xটাকে অনেক দূরে সরিয়ে রাখছি, ঠিক আছে, 5টাকে অনেক দূরে সরিয়ে রাখছি, আর এখানে এটাকে নিয়ে আসছি। দেখা যাক, আমাদের টার্গেট হচ্ছে -2x করতে হবে। তাহলে 3xকে যদি -2x লিখতে হয়, তাহলে আমি আগে প্রথমে -2 মাল্টিপ্লাই করলাম, এখানে অলরেডি ছিল হচ্ছে 3, তার মানে যেহেতু -2 এনেছি, তাহলে -2কেও এখানে রাখতে হলো, তাই তো?
তাহলে এইটা আমার কাছে একটা পার্ট আসছে। নেক্সট আর একটা কি আছে আমার কাছে, 4, যেটা প্লাস হবে। তাহলে তার জন্য কি করতে হবে, +4 ইন্টু, মানে এখানে মাইনাসই আনতে হবে, -3/2, এটা আনলে আমার কাছে এইটা ফেরত আসছে। তাহলে এখানে আমি আবার একটা প্লাস করছি, 3/2 ইন্টু 4। তাহলে ফাইনাল রেজাল্ট কি, -3/2, 2x, সরি 4 মাইনাস 2x, এটা প্লাস করতে হবে, সরি এটা মাইনাস, 4 মাইনাস 2x মাইনাস 5 মাইনাস 3/2 ইন্টু 4। এই ক্যালকুলেশনটা এখানে আসছে, কারণ এইটা আলাদা পার্ট হবে আর একটা পার্ট এইটা হবে। ঠিক আছে, এবার সেম অ্যাজ এটাকে জেড ধরলে আমার কাছে এইটা ফেরত আসছে, দিয়ে ওটাকে লক করব। আমি এই প্রবলেমটা পাঠাবো আবার, এটা আর এটাকে করলে এটা পার্ট 2 সেম অ্যাজ স্কোয়ার রুট অফ এইটা। আমি ক্যালকুলেশন এখানে করছি না, আমি এটা পাঠাবো। এমনি কি বোঝা যাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে ওই একটা ফর্মুলাতে? শাওলি, শাওলি, তোরটা সাউন্ড এত লো কেন? তো প্রবলেমটা কি ছিল? না, তোর প্রবলেমটা কি ছিল মনে আছে বল? আমাদের বিশ্ব আছে, বৈভব আছে এখানে আজকে, সৈমন্তিক আছে, আর কারা আছে? রশনি আসে কিন্তু রশনি কোনো কথা বলে না। রমিক পাল, সায়ন রয়, সায়ন আছে তো, এক্ষুনি বললে বলবে যে না আমি স্যার ম্যাথ জানি না। হ্যাঁ, আমি তো বললাম ওর তো ফার্স্ট বেঞ্চে বসে ওটাই খালি কথা বলে। তন্দ্রা, যাকে কোনো কোশ্চেন করলেও কোনো কথা বলে না, ক্লাসে থাকে, এমনি তো অফলাইন ক্লাসেও থাকতো, এখানেও থাকে, কিন্তু কোনো কথা বলে না। আচ্ছা, পেলি শাওলি কোশ্চেনটা? ছেড়ে দে, আমাকেই দেখতে হবে হোয়াটসঅ্যাপ মনে হচ্ছে। व्हाट्सएप, हाँ ठीक है, वो एक बार जस्ट वो क्वेश्चन बड़ा देख लो। शावली दिया था वैभव और विश्वजीत के लिए, सैमंतिक के लिए, তাই তো শাওলি? এই রে, কোথায় গেল? হ্যাঁ পেয়েছি। হারিয়েও গেল, শাওলিও হারিয়ে গেল, কোশ্চেনও হারিয়ে গেল, শাওলিও হারিয়ে গেল। Find the integral of, suppose that one, x to the power -4 x square -1. এটাই ছিল তো শাওলি মনে হচ্ছে? না, শাওলি একটা অন্য ওয়েতে বলেছে, ও নিজে একটু সলভ করার চেষ্টা করেছে, সুন্দর করেওছে, যেটা তোদের ফার্স্ট ইয়ারে ছিল বোধহয়, নাকি বোধহয় তোদের ছিল না। পলিনোমিয়াল ডিভিশন ছিল কি? ও যে সলভটা করছে, হ্যাঁ ও পলিনোমিয়াল ডিভিশন করে করছে। নাও ইউজ
using polynomial division most of the problems can be solved, কিন্তু কখনো কখনো কোনো প্রবলেমের ক্ষেত্রে পলিনোমিয়াল ডিভিশন বেশ বড় হয়ে যায় ক্যালকুলেশন। এটা তোদের সবার জন্যই রইল। আর আমাকে শাওলি বেশ ভালো পথ দেখিয়েছে, এই টাইপের প্রবলেমগুলোই আমি এবারে কিছুটা অ্যাসাইনমেন্টে পাঠাবো। থ্যাংক ইউ শাওলি। এতদিন দেখছিলাম যে মাথা ফাতা কেউ ঘাঁটছে ফাটছে না, এবার যখন ঘাটাঘাটি করছে তাহলে অঙ্ক ভালো দেওয়া যায়। শাওলির কি সায়েন্স ছিল? ব্যাস, তাহলে তো কোনো চাপেরই নেই। কোনো ব্যাপার নয়। তাহলে এবার থেকে শাওলিকে আনসার। না না, এসএনদে অরিজিনালি শুধু তোদের সময় নয়, আমাদের সময় তো এসএনদে ছিল, ঠিক আছে। হ্যাঁ, যদিও আমি মেনলি প্র্যাকটিস করতাম এসএনদে নয়, দাস মুখার্জি। যাই হোক, তো এই টাইপের প্রবলেম আমি পাঠাবো, এইটা কিন্তু তোদের জন্য রইল। শাওলি দিয়েছে এবং শাওলির কথা অনুযায়ী আমরা এটাকে এখানে একবার করলাম, মানে করিনি কিছু, এটা রাখলাম উইদাউট পলিনোমিয়াল ডিভিশন। উইদাউট পলিনোমিয়াল ডিভিশন এটাকে সলভ করা যায় কিনা, এবং এই টাইপের প্রবলেমই এবারের অ্যাসাইনমেন্টে আসবে, ঠিক আছে। তার জন্য সবাই শাওলিকে থ্যাংক ইউ জানাও। মানে সামথিং সাবস্টিটিউশন ইউজিং x is equal to সামথিং, আমি সেটা বলছি না। পলিনোমিয়াল ডিভিশন করলে হবে, এই টাইপের সমস্ত প্রবলেমই কিন্তু পলিনোমিয়াল ডিভিশনে হয়ে যায়, কিন্তু ক্যালকুলেশন আজকে যদি এটা 4-এর জায়গায় -4-এর জায়গায় 4 থাকতো ক্যালকুলেশনটা অনেক ইজি, কিন্তু যখনই -4 না, তখনই আবার ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই নয় কি শাওলি? যখনই আমার নিউমারেটরের মাইনাস হয়ে যাচ্ছে তখনই কিন্তু আবার ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যায়। সো অনেকটা ছোট হয়ে যায় যদি আমরা সাবস্টিটিউট করি ট্রিগোনোমেট্রিক ফাংশনে। সামথিং x ইজ ইকাল টু সামথিং, সাপোজ tan থিটা cos থিটা, অর হুইচ ডিফারেন্সিয়েশন ইজ x স্কোয়ার মাইনাস 1, কার ডিফারেন্সিয়েশন x স্কোয়ার 1 বাই x স্কোয়ার মাইনাস 1 or 1 মাইনাস x স্কোয়ার। আছে কি কিছুর? ঠিক আছে, তাহলে একটু হিন্টস আমি দিয়ে রাখলাম। হ্যাঁ, দেবো এবারে, ঠিক আছে, আমি এই টাইপেরই দেবো এবারে আস্তে আস্তে, ঠিক আছে। আমি আজকে রাত্রিরে হয়তো একটা কুইজও পাঠাবো, এবারে আর কুইজ ওরমভাবে পাঠাবো না, হাতে লিখেই পাঠাবো। যেমন অ্যাসাইনমেন্ট দিচ্ছি ওই রকম হাতে লিখেই 10টা শর্ট কোশ্চেনের মতো পাঠাবো, সেইটাকে বরং সাবমিট করে দিবি এতে পিডিএফ করে। হ্যাঁ, অপশন দেবো না, শুধু কোশ্চেন পাঠাবো। ঠিক আছে, ওকে। তাহলে আজকে থাক, আরো 5টা ফর্ম বাকি রইল, 5টা কি 6টা, ওটা নেক্সট ডে ঢুকবো। হয়তো হতে পারে বুধবার। হ্যাঁ, এখনো 5টা আছে, তার মধ্যে এই ফর্মেই চলবে, এই জিনিসটাতেই চলবে, ওই ফর্মুলাই কাজে লাগবে। হ্যাঁ, আসবে, ওটাও আসবে, ঠিক আছে। এইগুলো হয়ে গেলে অনেকটা জায়গায় ইন্টিগ্রেশন আমরা শেষ করে ফেলতে পারবো, সাবস্টিটিউশনটা বাদ দিলে আর কি, মানে সাবস্টিটিউশন তো পুরো আলাদা জায়গায় চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কিন্তু একটা বলে রাখছি, হয়তো বুধবার দিন রাত্রির 8টার দিকে ঢুকবো। ঠিক আছে, ওকে, চল টাটা।